এই হত্যার সুষ্ঠু বিচার চাই। এই আক্তার সুমন গঙ্গের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। এই গ্রেপ্তারের জন্য আমরা বারবার মানববন্ধন করে আসছি, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। কারণ বিএনপি কখনোই আইন নিজের হাতে তুলে নেয় না। আমরা আইনের শাসনের উপর বিশ্বাস করি। তাই আমরা ডিসি বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। আমরা অবিলম্বে এই সুমন আক্তার গঙ্গের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনের হত্যার এই নীল নকশা যাতে উন্মোচিত হয়, তাদের গ্রেপ্তারের মাধ্যমে আমরা সেই আশা ব্যক্ত করছি। আওয়ামী লীগের দোসর শামীম ওসমানের পালিত কুকুররা এই আক্তার সুমন ওদের ছত্রছায়ায় বিভিন্নভাবে এই মামুনকে হত্যা করছে। শুধু মামুন নয়, আক্তার সুমন ওরা রাজনীতি বোঝে না। আক্তার সুমন বোঝে কিভাবে মানুষকে হত্যা করা যায়, কিভাবে মানুষের রক্ত নিয়ে খেলা করা যায়, ওরা এই রাজনীতি বোঝে। তাই আমি বলবো এই আক্তার সুমন এই পর্যন্ত গ্যাসউদ্দিন, মুক্তিযোদ্ধা গ্যাসউদ্দিন সাহেব, ইবু নয়ন, এক্সেল কামাল এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দকে, আরও বিভিন্ন মানুষকে উনি হত্যা করেছেন, ওনারা হত্যা করেছেন। যারাই এই অন্যায়ের বিরুদ্ধে, ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে ওরা শেষ করে ফেলে। এর ধারাবাহিকতায় মামুনও এই ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুনকে হত্যা করেছে আক্তার সুমন। তাই অবিলম্বে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, আক্তার সুমনের যে পর্যন্ত ফাঁসি রায় কার্যকর না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা মামুন হোসেনকে এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পোষ্য আক্তার সুমন তারা পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তারা হত্যা করে। হত্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দরা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অবস্থাকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা সেদিন বিএনপির এবং প্রশাসনের উচ্চ মহলের কথা মতো আমরা সেই অবস্থায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার দাফন সম্পন্ন করি। আমরা চেয়েছিলাম বিএনপির নেতা কর্মীরা যখন প্রশাসনের কথায় এই হত্যার প্রতিবাদ করার জন্য রাজপথে ধ্বংসত্ব না করে আমরা তাদের কথা রেখেছি, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? বিএনপি নেতা কর্মীদের সেই সরলতাকে পুঁজি করে আজকে প্রশাসন 2 মাস হতে চলছে মামুনের এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আজকে উল্টো আমরা কি শুনতে পাচ্ছি? এই যুবলীগের শীর্ষ সন্ত্রাসী আক্তার সুমন আজকে মামলা প্রত্যাহারের জন্য তারা বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছে। তাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আজকে প্রশাসনের সর্বোচ্চ মহল ডিসি এবং এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। আমরা চাচ্ছি অবিলম্বে শীর্ষ সন্ত্রাসী যুবলীগের ক্যাডার নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পোষ্য আক্তার সুমনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলাবে, সেটা ফতুল্লা থানা বিএনপি চাচ্ছে।